মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই নরসিংদী জেলার অন্তর্গত বেলাবো থানাধীন সর্রাবাদ ড্যাংপাড়া রেজবিয়া খানকা শরীফ প্রাঙ্গণে আল্লাহ বাংলার আলা হযরত মুফতি আজম হযরতুল আল্লামা আলহাজ শের গাজী শের মিল্লাত আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে রেজবিয়া দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব শাইখুল হাদিস কাজী কারি অধ্যক্ষ আল্লামা আলহাজ ডক্টর সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই ড্যাংপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে এই মুনাজাতটা করে হাত বাড়াইয়া দেও গো মা। জানি না গো আজকের মুনাজাতটা কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না গো মা আজকের মুনাজাতটা কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। এরে আমার এই এলাকায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা যদি দুই কানা হাত বাড়াইয়া দাও, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। এই এলাকার আমার মা বোনেরা গো, মুনাজাত হইতেছে গো মা, জানি না আমার আল্লাহ কার দোয়াটা আজকে কবুল কইরা নেয়। মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা, আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, জানি না রে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি এমন আব্বা জানরে অন্ধকার কবরের ভিতরে শোয়া দিয়া হাত বাড়াইছে। আল্লাহ এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ, ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ, এমন এতিম কপাল পোড়া সন্তান যে হাত বাড়াইছে, তার আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ
মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ওঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। দয়াল রে, যারা এমন মা গারা বাবা গারা এতিম, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। অনেকে অসুস্থ, শিফা আদেলা কামেরা নসিব করে দাও। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, আমি গুনাহগার এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি। আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়ায়, দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা হাত বাড়ায়। আল্লাহ, জানি না কার দোয়াটা তোমার দরবারে কবুল করবা। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, তাবারুকের জন্য সহযোগিতা কইরা, বিশেষ করে মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়া ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ, বেশি বেশি ইনকাম কইরা দেশের বাড়িতে রেমিটেন্স খাতের মধ্যে বেশি নাম লেখানোর মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ আর জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ানোর আগে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? ওই আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ।